আসসালামু আলাইকুম গাইস, আজকে চলে আসলাম বঙ্গবন্ধু সাফারি পার্কে। ভাগের বাজার বঙ্গবন্ধু সাফারি পার্ক। এই জায়গা থেকে টিকিট সংগ্রহ করে নিয়ে আসলাম। এখন চলে যাব ভিতরে। চলুন ভিতরের দৃশ্যগুলো দেখা যাক। আমাদের কাছ থেকে টিকিট চেক দিয়ে আমাদেরকে ছেড়ে দিয়েছে। আমরা ভিতরে প্রবেশ করলাম। এখন পুরোটা জায়গা আমরা ঘুরে দেখব, আপনাদের সাথে শেয়ার করব। চলুন ভিতরে দেখা যাক কি কি আছে সাফারি পার্কের ভিতরে। দেখুন, পর্যটকে অনেকটি ভিড় জমেছে। এই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি গাড়ির অপেক্ষায়। আমরা এখন গাড়িতে উঠব, উঠে চলে যাব বঙ্গবন্ধু সাফারি পার্কের সৌন্দর্যগুলো আপনাকে দেখানোর জন্য। এই জায়গায় দেখেন কত সুন্দর প্রাণী। আসলে এই প্রাণীগুলো দেখতে আমরা অনেকটাই উৎসাহিত ছিলাম। দেখুন, এটা প্রাণীগুলোর নাম আমি জানি না, তো আপনারা কেউ যদি প্রাণীগুলো নাম জেনে থাকুন তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন কত সুন্দর প্রাণীগুলো হাঁটাচলা করতেছে মনের সুখে। ওরা ওদের জীবনযাপন করতেছে। এই জায়গায় হরিণ আছে, বাঘ, ভাল্লুক এবং কি ইত্যাদি আরও অনেক কিছু। এই যে দেখেন সিংহ মামা শুয়ে আছে। ওদের পেটে অতিরিক্ত খিদার কারণে ওরা তেমন একটা খাবার পাচ্ছে না। এই যে দেখুন আমাদের বাঘ মামা, তার একটি থাপায় আমরা 5 জন নিমিষেই শেষ হয়ে যেতে পারি। তো চলুন আবার আপনাদেরকে অন্য আরও যে পশু পাখি আছে এগুলো আপনাদেরকে আজকে দেখাই। এখন আমরা বাঘ ভাল্লুক দেখে বের হয়ে এসেছি। এখন চলে যাব আমরা আরও কিছু দেখতে। আমাদের সাথেই থাকুন, ভিডিওটা কন্টিনিউ করুন। আমরা এখন সাফারি পার্কের ভিতরে আছি, কিন্তু যে জায়গায় আমরা গিয়েছিলাম বাঘ ভাল্লুক দেখার জন্য সে জায়গা থেকে বের হয়ে আমরা চলে যাচ্ছি আবার মাছ এবং পাখির সাথে দেখা করতে চলে যাব। এই দেখুন এই জায়গায় কত সুন্দর একটি জিনিস দাঁড় করে, অ্যানাকোন্ডা বলে নাকি জানি না। তো আমি এই জায়গায় একটু মজা করতেছিলাম। এই যে দেখুন কত সুন্দর সুন্দর পাখি, টিয়া। আপনারা ভিতরে খাবার আছে, আপনারা খাবার সংগ্রহ করে ওদের কাছে নিয়ে যেতে পারেন, কিন্তু বাহির থেকে কোনো খাবার আপনারা ওদের জন্য নিতে পারবেন না। বাহিরের খাবারগুলো ওদের জন্য নিষিদ্ধ করা হয়েছে, কারণ ওদের সুস্থ অসুস্থতার একটা বিষয় আছে, যার জন্যে বাহিরের খাবার ওদেরকে দেওয়া হয় না। দেখুন কত সুন্দর। একটি পাখি আপনাদেরকে দেখাই। এটা বাদাম খাচ্ছে আমাদের হাত থেকে নিয়ে। দেখুন কত সুন্দর। এটা অবশ্য টিয়া পাখির মতনই, কত সুন্দর বাদাম খাচ্ছে, কিন্তু এগুলা খাবার নিষিদ্ধ। তারপরও আমরা সিকিউরিটি যারা আছেন এইগুলা দেখার দায়িত্বে ওদের চোখ এড়িয়ে আমরা কিছু খাবার নিয়ে আসছি ওদেরকে দেখাবো বলে, আপনাদেরকে, যাতে ওদেরকে আমাদের পাশে আনতে আমাদের যাতে ডাকাডাকি না করতে হয়। খাবার দিলে এমনিতেই আসবে খাবার খেতে। দেখুন কত সুন্দর খাবার খাচ্ছে, এত সুন্দর দৃশ্য। এখন আমরা চলে যাব মাছ দেখতে। এই জায়গায় বিভিন্ন প্রজাতির মাছ আছে। দেখুন এটা বাহিরের একটি দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম। কত সুন্দর মাছগুলো খেলাধুলা করতেছে। তো চলুন আবার চলে যাই পাখি দেখার জন্যে। এই জায়গায় আসার পরে দেখুন পর্যটকরা কত সুন্দরভাবে উপভোগ করতেছে সৌন্দর্য। এটা হলো দেখুন আরও
কত সুন্দর সুন্দর আমাদের মাঝে কত সুন্দর ময়ূর। আমরা এখন আছি ময়ূরের খাঁচার ভিতরে, যে জায়গায় ময়ূর থাকে আর কি। দেখুন, এটা হয়তো সম্ভবত মর্দা একটি ময়ূর, গাছের উপরে আমাদের হাতের নাগালে আছে। তাই এটাকেই দেখালাম। দেখুন কত সুন্দর করে ও পাখনাগুলো মিলিয়ে দিয়েছে আমাদেরকে দেখানোর জন্য। ওয়াও, অসম্ভব সুন্দর। এতটা কাছে থেকে যদি না দেখতাম তাহলে বুঝতে পারতাম না যে এতটুক সুন্দর হতে পারে ময়ূর। দেখুন কত সুন্দর, ওয়াও, এত সুন্দর। আসলে এত সুন্দর একটি সময় উপভোগ করব এটা আমরা কখনো কল্পনাও করিনি। তো চলুন আবার চলে যাই এই জায়গা থেকে। এই যে দেখুন আমাদের কত সুন্দর একটি পাখি আমাদের হাতের নাগালে আছে। ওর ঠোঁটগুলো দেখুন কত বড় বড়। হ্যাঁ, এই ঠোঁটগুলো দিয়ে একটি ঠুকর দিতে পারে আমাদেরকে, আমরা কিন্তু বাঁচব না। এটা জানি কি পাখি আমি বলতে পারি না। যদি কেউ নাম জেনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাকে আরো উৎসাহিত দিবেন, যাতে আপনাদের এখন পালা বাসায় চলে যাওয়া উপহার দিতে পারি। দেখুন সুন্দর একটি আমরা এখন বাসায় চলে যাচ্ছি, উপভোগ করলাম। সবাইকে বিদায় জানাও। আজকের ভিডিওটা শেষ করতে যাচ্ছি। আপনারা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার আরো এরকম নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।